আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। সমাগত হতে পেরেছি কেন? বলছে বাবা দেখেন আজকে যে এখানে ভাগবত হবে অনেকেই জানে, তাই না মা? কিন্তু আমরা এসেছি কয়জন? তাহলে ইচ্ছা করলে কি ভাগবতে আসা যায়? যদি আমার সঞ্চয় কিছু না থাকে, আমার কি কখনো শুভ সময় আসবে গো? শাস্ত্র বললেন তোমার যখন বহু জন্মের পুণ্য একত্রিত হয়, সঞ্চিত হয়, পুণ্যিত হয়, তখন গিয়ে তোমার একবারে ভাগবত পাঠে আসার সৌভাগ্য অর্জন হইয়া থাকে। তোমার যখন বহু জন্মের পুণ্য ভাগ্য আকাশে বহু জন্মের সূর্য যদি একত্রিত উদিত হয়, তবে গিয়ে এই সাধুগুরুর চরণ ধুলি নেবার সৌভাগ্য অর্জন হইয়া থাকে। অতএব আমরা চাইলেও যদি আমাদের ভাগ্য সহায় না থাকে, ভাগবতীয় কথা শুনতে কেউ আসতে পারবো না। প্রেম সে বলো না গো সবাই একবার রাধে রাধে, জোরসে বলো রাধে রাধে সবাই মিলে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। আজকে সেই পরম দয়াল পতিত পাবন নিতাই চাঁদ আমার গৌরাঙ্গ মহাপ্রভু, গণেশ পাগল, রাধারানী সবার একত্রিত করুণা যখন আমাদের ভাগ্যাকাশে উদিত হয়েছে, তখনই গিয়ে আমাদের ভাগ্যে এই রূপ একটা সৎসঙ্গরূপ, সাধুসঙ্গরূপ, হরিকথারূপ অমৃত পানের সৌভাগ্য অর্জন হয়েছে। অনেক মানুষ দেখবেন মা ভাগবত পাঠে আসতে চায়, ভক্ত সঙ্গ করতে চায়, কিন্তু ভাগ্য তাকে যদি সহায়তা না করে, স্বীকৃতি যদি না থাকে মা, দেখবেন মন করে এসেছে আজকে ভক্ত সঙ্গে আসবে, কিন্তু রাস্তাঘাটে আসার সময় এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাকে বাড়ি ফিরে যেতে হলো। হতে পারে না? তাহলে আপনি আমি আজকে কতটা ভাগ্যবান একবার চিন্তা করে দেখেন। আজকে তাদের অযাচিত কৃপায়, তাদের সান্নিধ্যে বসে ভাগবত কথাকে আস্বাদন করার জন্য সমাগত হতে পেরেছি। কেন? ভাগবত পাঠ শোনার জন্য কি সৌভাগ্য লাগে? কেন লাগে? আর পাঁচটা কথার মতোই তো ভাগবত কথা, তাই না? তাহলে এটা শোনার জন্য সৌভাগ্য কেন লাগে? বলছে কলিযুগে যদি প্রত্যক্ষ ভগবানকে দর্শন করতে হয়, কলিযুগে এসে যদি আমরা ভগবানকে লাভ করতে চাই, এই সংসার নামক সমুদ্র থেকে যদি পার হয়ে সেই রাধারানীর অপ্রাকৃত জগতে প্রবেশ করতে যাই, আমাদের যে মাধ্যমটি প্রয়োজন সেটা আর অন্য কিছুই নয়, সেটা একমাত্র শ্রীমদ্ ভাগবত পাঠ। যেমন বৃষ্টির দিনে বাবা যদি আমার ছাতি না থাকে, আমি যদি চিন্তা করি যে আমি বৃষ্টিতে নামবো কিন্তু ভিজবো না, কখনো কি সম্ভব হবে? যদি বৃষ্টি থাকে বাঁচতে হয়, তাহলে আমাকে কিসের প্রয়োজন? ছাতির প্রয়োজন। যদি আপনার মাথায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু তদ্রূপ যদি সামান্য একটা যদি ছাতি আপনার কাছে থাকে, সেই ঝড় বৃষ্টি থেকে সেই ছাতি আপনাকে বাঁচিয়ে নিয়ে যেতে পারে। বলছে মা এই সংসার রূপ দলদল ঠিক তদ্রূপ। সংসারে আপনি আমি একবার আসিনি, 84 লক্ষ জনি ধরে পরিভ্রমণ করতে করতে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। পেয়ে কি বেঁচে গেলাম? সংসার মোহ তো আমার কাটলো না। সংসার মোহ পাশে মনে হয় যেন মানুষ হয়ে আরো বেশি জড়িয়ে যাচ্ছি। পুত্রের প্রতি আসক্ত, পিতার প্রতি আসক্ত, টাকা পয়সার প্রতি আসক্ত, ধন দৌলত বাড়ি গাড়ি এগুলোর প্রতি আসক্ত হয়ে যাচ্ছি। শুনেছিলাম মানুষ নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী। কেন? তার জ্ঞান আছে, বুদ্ধি আছে, সে বিচার বিশ্লেষণ করতে পারে। কিন্তু মনে রাখবেন, এই সংসারে যদি সব থেকে জ্ঞানী প্রাণী মানুষ হয়, এই সংসারে সব থেকে বোকা প্রাণীও মানুষই। শুনেছিলাম আপন ভালো পাগলেও বোঝে। কিন্তু মা একবার দেখেন,
আপনি আমি সেই সংসারে কারো হয়তো বা 30 বছর, কারো 40 বছর, কারো হয়তো বা মৃত্যুর কাছাকাছি সময়ে আমরা এসে গিয়েছি। কিন্তু তাদের কাছে যদি প্রশ্ন করা হয়, মা আপনি কেন সংসারে এসেছেন, উত্তরটা জানা আছে আমাদের? সবার কাছে প্রশ্ন রাখলাম, আমরা কেন সংসারে এসেছি? ভাগবত বোঝা কঠিন নয়, ভাগবত বোঝা সহজ। ভাগবতটাকে আমাদের দর্শনের সঙ্গে মিলাতে হবে, আমাদের জীবনের সঙ্গে মিলাতে হবে, তবে গিয়ে আমরা ভাগবত আস্বাদন করে আনন্দ পাব। প্রশ্ন কি রাখলাম? আমরা কেন সংসারে এসেছি। এখন অনেক মায়েরা বলবে, বাবা এই অর্থ সম্পদ প্রাসাদ প্রাচুর্য সুখ ভোগের জন্য আমরা সংসারে এসেছি। তাহলে তাদের কাছে আমার প্রশ্ন থাকবে, মা যদি আপনি এই সংসারে সুখ ভোগের জন্যই যদি সংসারে আসেন, তাহলে আপনি দুঃখ পান কেন? কথাটা বোঝা যাচ্ছে? কষ্ট হয়ে যাচ্ছে কি? বুঝতে না পারলে বলতে হবে কিন্তু। এখানে যখন এসেছেন কিছু কথাকে শুনে যান। সংসার আপনিও করছেন, আমিও করছি, কিন্তু এই তত্ত্ব, এই প্রশ্নটাই আমাদের জীবনে জাগলো না যে আমরা কেন সংসারে এসেছি বা সংসারে আসার কারণ কি। সংসার তো সবাই করছে, কুকুর বিড়ালও সংসার করছে, একটা পিপিলিকাও সংসার করছে, আপনি আমিও সংসার করছি, একটা ভিক্ষুকও সে রাস্তার ধারে পড়ে সংসার করছে, সবাই কাজ করছে। কিন্তু আমরা কেন যে এই সংসারে আসছি সেই প্রশ্নের উত্তরটাই কিন্তু জানতে পারলাম না। যেই অভিনব কথা ভাগবত প্রকাশিত করেছে, এর জন্যই ভাগবত কথার সঙ্গে অন্য কোনো কথা এই কলিযুগে যদি মাপতে যাই, পরিমাপ করতে যাই, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে বাবা। শাস্ত্র বললেন, যেখানে ভাগবত সেইখানেই ভগবান। ভাগবতের মধ্যে ভগবানের মধ্যে যৎ কিঞ্চিত কোনো পার্থক্য নাই। যে মূঢ় ব্যক্তি ভাগবতকে এবং ভগবানকে আলাদা করবে, সে অনাদিকাল ধরেও যদি গোবিন্দকে ডেকে যায়, গোবিন্দের কৃপা তার উপর বর্ষিত হবে না। বুঝতে হবে যেখানে ভাগবত সেইখানেই ভগবান। এর জন্য অনেকে আমরা কম্পেয়ার করতে শুরু করে যাই, কি হয়তোবা কবি গানের সঙ্গে হোক কিংবা অন্যান্য বাউল গানের সঙ্গে হোক বা জারি সারি ভাটি গান এই সেই, ঠিক আছে, আনন্দ চাই তো আমরা। আনন্দ তো অনেকভাবে করা যায় বাবা, করা যায় না? আমার মন চাইছে আমি বাজার থেকে 1 বোতল মদ কিনেও আনন্দ করতে পারি, আবার আমার মন চাইছে ওই মদের টাকা দিয়ে মদ না কিনে আমি বৈষ্ণব সেবায় ওই টাকাটাকে দান করেও কিন্তু আনন্দ পেতে পারি। কি করে আনন্দ পাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এবার যদি আপনি তামসিকতা নিয়ে যদি সেই আনন্দকে চান, আপনার গতি হবে কোথায় বাবা? নরকে। আর যদি সেটাকেই যদি বৈষ্ণব সেবায় উৎসর্গ করেন, তবে গিয়ে আপনার স্বর্গে স্থান হবে না, সাক্ষাৎ রাধারানীর কৃপাপ্রাপ্ত হয়ে সাক্ষাৎ সেবায় অধিকার লাভ করবেন। দেখেন, আপনার সামনে দুটো রাস্তাই খোলা আছে। এবার দেখেন, জগতে অনেক কথা রয়েছে যেগুলো আমাদের আনন্দ দিতে পারে, কিন্তু এই সমস্ত কথাকে যদি একদিকে রাখি আর যদি ভাগবত কথাকে একদিকে রাখি, কোনোটার সঙ্গে কোনোটার ওজন করে পারবো না। এমন কথা কোনোদিন শুনেছেন যেই কথা শুনে মানুষ 3 পুরুষ উদ্ধার করতে পারে? এমন কোনো শাস্ত্র, এমন কোনো গ্রন্থ, এমন কোনো কথা আমাদের সনাতন ধর্মে বা অন্যান্য যে কোনো ধর্মেই আপনি দেখেন না কেন, যে বলেছে এই কথাকে তুমি যদি শ্রবণ করো মনোযোগ সহকারে, তাহলে তোমার 21 পিঁড়ি পর্যন্ত উদ্ধার হবে? এমন কথা বাপের জন্মে শুনেছি আমরা, যে এই অভিনব কথাই ভাগবত বলেছে, ওহে জগৎ জীব, তোমরা আমার কথা শোনো, আমার শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করো, তাহলে শুধু তোমার চিন্তা নয়, তোমার 21 পিঁড়িকে উদ্ধার করতে আমি ভাগবত সমর্থবান। প্রেম সে বলো না গো রাধে রাধে, জোর সে বলো সবাই মিলে, নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে গৌর হরি বল। এইবার বাস্তবিকতাটা কোথায় বাবা? ভাগবতের মধ্যে লেখা রয়েছে, যদি কেউ শ্রদ্ধালু চিত্তে ভাগবত পড়তে হবে না, ভাগবত কথাকে আসনে বসে একাগ্র চিত্তে আপনি শ্রবণ করুন।
যদি শ্রবণ করতে করতে কোনো সময় ভাবের উদ্গম হয়, তবে গিয়ে শুধু আপনার নয়, আপনি যদি বিবাহিত থাকেন, আপনার স্ত্রীর কুলের 7 পিঁড়ি, পিতৃকুলের 7 পিঁড়ি আর মাতৃকুলের 7 পিঁড়ি, এই 21 পিঁড়ি আপনি উদ্ধার করতে সমর্থবান। শ্রবণ করেই যদি এত কল্যাণ হয়, তাহলে সেই কথাকে ভাবতে ভাবতে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী মায়ের যদি এই জীবন থেকে তার লীলা সাঙ্গ করে এই কথা শ্রবণেই যদি এত ফল লাভ হয়, আমার 3 পুরুষ যদি উদ্ধার করতে পারি এই একমাত্র ভাগবত শ্রবণে, তাহলে আর ভাগবত কথা স্মরণে মননে বন্দনে যদি ভাগবতকে সারা দিন চিন্তা করি, যদি সেই ভাগবতীয় অমৃত সুধাকে আমরা মুহুর মুহুর পান করি, তাহলে কি হবে? বলছে তার আর গোবিন্দের কাছে যেতে হবে না, গোবিন্দ তার কাছে চলে আসবে। এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। ভগবান বলছে এই সংসারের কোনো কথা আমাকে বশ করতে পারে না, কিন্তু যেখানে প্রতিদিন ভাগবত হয়, যেখানে সাধুগুরুর আগমন ঘটে, সেখানে আমি ভগবান নিজে উপস্থিত হইয়া থাকি। অতএব ভাগবতের সঙ্গে ভগবানের তুলনা নাই, দুটো একই তত্ত্ব। যেটাই ভাগবত সেটাই ভগবান। আজকে ভাগবতের সান্নিধ্যে বসে আছেন মানে এখানে ভগবানও আছে, আমরা আজকে ভগবানের শ্রীপাদ পদ্মে বসে আছি। এর জন্য সংসারের সমস্ত কথাকে একসময় মহারাজ পরীক্ষিতের কাছে দেবরাজ ইন্দ্র সমস্ত শাস্ত্র নিয়ে এসেছে, এমনকি অমৃত পর্যন্ত নিয়ে এসেছে। মহারাজ পরীক্ষিতকে বলছে, মহারাজ পরীক্ষিত, ভুল বললাম, মহারাজ পরীক্ষিত নয়, সুখদেব গোস্বামীকে বলছেন যে আপনার এই ভাগবতটা আমাকে দিয়ে দিন, আর এই স্বর্গে আমরা যেটা খাই অমর হয়ে আছি অমৃত, সেই অমৃতটা আমরা আপনাকে দিয়ে দেব। এবার সুখদেব গোস্বামী হাসছে আর মনে মনে বলছে, দেখো তোমরা অমৃত খেলে অমর হবে, আর আমি এই ভাগবত অমৃতকে পান করে আগে থেকেই অমর হয়ে বসে আছি। অতএব আমার আর নতুন করে অমর হওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার অমৃত নিয়ে চলে যাও। গেলেন সেই অমৃত নিয়ে, তারা স্তম্ভিত হয়ে গেলেন। কি ব্যাপার? অমৃত পাওয়ার জন্য দেবাসুর সংগ্রাম হলো, ভাগবতে লেখা রয়েছে। দেবতারা এবং অর্জুন, রাক্ষসরা, অসুররা, তারা যুদ্ধ করলেন। পরবর্তীতে এক সময় দেবতারা যখন অমৃত পান করে সক্রিয় হলো, অসুরদের সবাইকে মেরে দিয়েছিলেন। পরবর্তীতে অসুরগুরু শুক্রাচার্যকে আমাদের দেবাদিদেব মহাদেব মৃত সঞ্জীবনী বিদ্যা প্রদান করেছিলেন। সেই বিদ্যার প্রয়োগে সমস্ত অসুরগুলোকে তিনি আবার জীবিত করে দিয়েছিলেন। তাহলে যেই অমৃত পাওয়ার জন্য দেবতা আর অসুররা সারা জীবন যুদ্ধ বিবাদ করে যাচ্ছে, সেই অমৃত নিয়ে এসেছে কার কাছে? সুখদেব গোস্বামীর কাছে। তো সে কি করলেন? আমাকে আপনাকে যদি বলা হতো বাবা অমৃত নেবে না ভাগবত নেবে, আমি কোনটা আগে ধরতাম বলেন তো? অমৃত আগে ধরতাম। কিন্তু এটাই হচ্ছে সাধু ব্যক্তির সঙ্গে আমাদের তফাৎ। সাধুরা অমৃত চায় না, সাধুরা অমর হতে চায় না, সাধুরা মুক্তি চায় না। আপনারা তুলসী দেবীর বন্দনায় কি গাইলেন? বলে এই নিবেদন ধর সখীর গত কর, সেবায় অধিকার দিয়ে কর নিজ দাসী, আমায় সেবায় অধিকার দিয়ে কর নিজ দাসী। নমো নমো। মুক্তি চাইছি বাবা, বৃন্দা দেবীর কাছে বলছি আমাদের এই জড়জগৎ থেকে মুক্ত করে দাও। কি গাচ্ছি? এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী। দাস হতে চাচ্ছি বাবা।
কার দাস? রাধারানীর দাস, গোবিন্দের দাস, বৃন্দাজির দাস, সখীদের দাস। এখানে কিন্তু দাসের কথাও কিন্তু বলেনি। এখানে আরেকটু আপনারা মনোযোগ যদি দেন, তুলসী বন্দনা আমরা প্রত্যেকেই গেয়েছি, বলে এই পদটা লিখেছে কে? দীনকৃষ্ণ দাস, তাই না? পরের লাইনে তো আছে, দীনকৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, তাই না? এবার দেখেন, লিখছে দীনকৃষ্ণ দাস, একজন পুরুষ মানুষ, কিন্তু কি লিখলেন? সেবায় অধিকার দিয়ে করণিজ দাসী। কই দাসের কথা তো বললো না বাবা, দাস বললো না কেন? আচ্ছা, আমি তো ছেলে মানুষ, আমি যত যত গান লিখবো, যত যত যা কিছু লিখবো, সব তো দাস লিখবো, তাই না? অনেক বাবাজিরাও কিন্তু আমরা এই বৈষ্ণব দাসানুদাস, অর্থাৎ বৈষ্ণবদের যারা দাস তাদেরও দাস। কিন্তু আজকে দীনকৃষ্ণ ঠাকুর কি লিখলেন? কত একটু চালাকি করে লিখে দিয়েছেন। দেখেন, পত্র আমরা সবাই গাইছি, যারা বাবাজিরা গাইছি তারাও বলছে আমাকে দাসী করো, যারা মায়েরা আছে তারাও কি বলছি? আমাদের দাসী করো। তাহলে বিষয়টা কেমন কেমন হয়ে গেল না? যারা বাবাজিরা তারা তো বলবে বাবা দাস করো, তাই না? বৃন্দাজিকে প্রার্থনা করব, হে বৃন্দা দেবী, আপনি আমাকে আপনার সেবা করার জন্য দাস করে দিন। বলছে এখানে বাবা আর একটা রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যটা কি? গোবিন্দ সেবায় যদি অধিকার পেতে হয়, সখী অনুগত্যে যদি ভজন করতে হয়, তাহলে দাসী হয়ে মা ঢুকতে হবে। সেখানে দাসের কোনো প্রবেশ অধিকার নাই। প্রেম সে বলো না গো রাধে রাধে, জোর সে বলো না গো রাধে রাধে, সবাই মিলে নিতাই গৌরী সীতানাথে প্রেমানন্দে গৌর হরি বল। তার জন্যই রাধা নামের জয়ধ্বনি দিতে হয়। কেন জানেন? বৃন্দা দেবীর কাছে প্রার্থনা করলেন সেবা কুঞ্জে পৌঁছাবেন, কিন্তু সেবা কুঞ্জে অধিকারে ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সখীরা আপনার শ্রী রাধারানীর কাছে অর্পিত না করে দেবে। রাধারানী যদি অনুমতি দেয়, সখীবর্গ যদি অনুমতি দেয়, তবেই আমরা সেই যুগল মঞ্চে গিয়ে উপবেশন করতে পারবো। তো যাই হোক, এই কথাটা কিন্তু ভাগবতেও কিন্তু প্রকাশ করা হয়নি। ভাগবতেও রাধা তত্ত্বটাকে গোপন রাখা হয়েছে। কি বাবা, যারা ভাগবত শুনেন, ভাগবতের ভিতরে কি কোনোখানে রাধারানীর নাম প্রকাশ করেছে? বলেন তো। আপনারা তো অনেক ভাগবত পাঠ শোনেন, যদিও আমরা ব্যাসপীঠ থেকে রাধা রাধে বলছি, কিন্তু সুখদেব গোস্বামী কিন্তু একবারের জন্য কিন্তু রাধা নাম করেনি। কেমন হয়ে গেল বিষয়টা? তাহলে কি ভাগবতে রাধারানীর নাম কি উল্লেখ করার প্রয়োজন ছিল না? অবশ্যই ছিল, কিন্তু গুরুবর্গকে, গুরুতত্ত্বকে সবসময় গোপনেই কিন্তু ভজনা করতে হয়। গুরুদেব বাবা যেই মন্ত্র দিয়ে গেছে, সেই মন্ত্র কি স্বামীর কাছে বলতে বলছে? ছেলে মেয়ের কাছে বলতে বলছে? সে আপনার যত আপনই হোক, কারো কাছে প্রকাশ করতে বলছে? কেন? কিছু কিছু জিনিস আছে যেগুলোকে গোপনেই কিন্তু ভজনা করতে হয়। আর এই গোপী ছিলেন কারা? বৃন্দাবনে আমরা দেখি গোবিন্দের সখীবর্গ, যত সখী ছিলেন, যত দাসী ছিলেন, যত যা ছিলেন, এরা কারা? সবাইকে আমরা এক কথায় গোপী বলি। আর গোপী কারা? বলছে যারা গোপনে কৃষ্ণকে ভজনা করে, যারা গোপনে গোবিন্দকে ভজনা করেন, তারাই গোপী হন। সামনে দিয়ে প্রকাশ করে বেড়ালাম, সামনে দিয়ে অনেক বড় সাধু সেজে বেড়ালাম, কিন্তু আমার মন থেকে ভাব আসলো না, তাহলে মনে রাখবেন সেই সাধন ভজন আমার আর হলো না। যদি কিছু করতে হয়, একান্তে নিভৃতে যতনে যত্ন সহকারে সেই রাধারানীকে স্মরণ করুন, সেই গোবিন্দকে স্মরণ করুন। যদি দুফোঁটা চোখের জল ফেলতেই হয়, তাহলে সবার সম্মুখে যদি না ফেলেও, যদি ওই আড়ালে আবডালে, যদি নিরালায় নিভৃতে বসে যদি একবার সেই দুফোঁটা চোখের জল গোবিন্দকে দিতে পারেন, মনে রাখবেন গোবিন্দ তখনই কিন্তু আপনার সেই অশ্রুফোঁটা জল গ্রহণ করে। ভজনটা এরকম। কিন্তু আমরা ভাবি যে একটু যদি সবার সামনেতে ঘোরাঘুরি করি, সবাই যদি আমাকে একটু দেখে, তাহলে বলবে দেখো লোকটা কত কৃষ্ণ ভক্ত। এইভাবে সাধনা ভজনা হয় না। তো যাই হোক, সেই সুখদেব গোস্বামীও রাধা তত্ত্বকে গুপ্ত রেখেছেন। কেন? বলছে সব যদি আগেই প্রকাশ করে দেওয়া হতো, তাহলে আর কলিযুগে চৈতন্য মহাপ্রভুর
প্রাগট্য ঘটতো না। এই রাধা প্রেমকে প্রকাশ করার জন্য, এই ব্রজ প্রেমকে প্রকাশ করার জন্য আমার অদ্বৈত আচার্যের আবাহনে আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রাগট্য ঘটেছিলেন, যিনি রাধাকৃষ্ণের মিলিত তনু। তিনি এসে ব্রজপ্রেম, বৃন্দাবনের যেই ভাবধারা, যেই সাধনা, যেই সাধনা পদ্ধতি, সেগুলোকে উন্মোচন করে গিয়েছিলেন। কেন জানেন? এই কলিযুগের মানুষের কোনোভাবেই উদ্ধার সম্ভব নয়। একদিন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি চিন্তা করছেন, আমি বেদকে রচনা করেছি, আমি বেদকে বিভক্ত করেছি 4টি ভাগে, পুরাণগুলোকে সব লিপিবদ্ধ করেছি, কিন্তু আমার তাও মনে হচ্ছে এই আগত কলিহত জীবের মানুষের উদ্ধার হবে না। দেখেন, আমরা আজকে যেই কথা এখন বুঝতে পারছি, আর মহাত্মারা, ব্যক্তিবর্গরা 5000 বছর আগেই কিন্তু তারা সেগুলো অনুমান করে লিখে গিয়েছেন। দেখেন, কলিযুগে আমরা এসেছি, কয়জন মা বেদ অধ্যয়ন করছি? বেদ পড়েছি কখনো? উপনিষদ পড়েছি, রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, পুরাণ পড়েছি, গীতা পড়েছি? বলে যে বাবা, আগে যেই নামগুলো নিলে সেই গ্রন্থগুলো আমাদের ঘরে খুঁজলেও পাওয়া যাবে না, কিন্তু লাস্টে যেই নামটা বলছেন এইটা আমাদের ঘরে আছে। সেটার নাম কি বললাম? শ্রীমদ্ ভগবত গীতা। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, গীতা এবং ভাগবত দুটো আলাদা আলাদা গ্রন্থ, কিন্তু আমাদের সনাতন ধর্মাবলম্বী আমরা এতটা হতভাগ্য জীব, আমরা আমাদের শাস্ত্র গ্রন্থের একটু তফাতও কিন্তু বুঝতে পারলাম না। শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, যেটা অর্জুনকে লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ গোটা জীব জগৎকে দিয়ে গিয়েছিলেন। সেই গীতা গ্রন্থ প্রত্যেকের, আপনারা আমার ঘরের মধ্যে দেখবেন ঠাকুরের সিংহাসনে খুব লাল কাপড় দিয়ে পেঁচানো আছে, কিন্তু সেই গ্রন্থটাকে শুধু আসনে রেখেই আমরা ফুল তুলসী দিলাম, কোনোদিন সেই গ্রন্থটাকে একবার খুলে দেখলাম না যে গ্রন্থটার মধ্যে কি রয়েছে। অথচ আমরা নিজেকে সনাতনী বলে জাহির করি, আমরা নিজেকে হিন্দু বলে দাবি করি, আমরা আমাদের ধর্ম সম্বন্ধেই জানলাম না, ধর্মগ্রন্থ একবার খুলেও দেখলাম না, বা খুলে দেখার প্রয়োজনও মনে করলাম না, আমরা নিজেকে সনাতনী হিন্দু বলে দাবি করছি। কল্যাণ কতটুকু হবে গো? তো যাই হোক, আজকে আমার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি তিনি চিন্তা করলেন, আগত কলিহত জীব শাস্ত্র গ্রন্থ পড়তে সমর্থবান হবে না, না তারা গুরুকুলে থেকে, না তারা সেই গুরুদেবের কৃপায় সেই বেদ অধ্যয়ন একদম পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারবে, না তাদের কোনো সাধনা ভজনা থাকবে। কেননা কলিযুগ হচ্ছে পাপের যুগ, সমস্ত পাপ সমস্ত মানুষকে গ্রাস করবে, মানুষ না চাইলেও পাপ করবে কলিযুগে। কিন্তু এর থেকে পরিত্রাণ কোথায়? তাহলে আমি এত কষ্ট করলাম, এত মেহনত করলাম জগৎবাসীর উদ্ধারের জন্য, কিন্তু আমার জগৎ জীব আজ উদ্ধার পাচ্ছে না, পাবে না। দেখেন, আমরা আমাদের কষ্টে ব্যথিত হই, আমরা যখন কষ্টে থাকি, দুঃখে থাকি, তখন আমরা ক্রন্দন করি, আর সাধুগুরু বৈষ্ণব তাদের কষ্টে ব্যথিত হন না মা। সাধুগুরু বৈষ্ণব তারা জগতের দুঃখে দুঃখিত হন, তারা জগতের ব্যথায় ব্যথিত হন। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি চিন্তা করতে লাগছেন, হে ভগবান, তবে কি আমার অবতারও কি অপূর্ণ থেকে যাবে? ব্যাসদেব ভগবানের এক অবতার। তিনি চিন্তা করতে লাগলেন, তাহলে কি করে উদ্ধার করা যায়? আর কোনো যখন পথ খুঁজে পেলেন না, তখন দেবর্ষি নারদ দৈব ইচ্ছায় দৈব ক্রমে সেখানে এসে উপস্থিত হয়ে তাকে উপদেশ দিলেন, হে ব্যাস, কি হয়েছে তোমার? তুমি ক্রন্দন করছো কেন? বলছে, প্রভু, আপনার তো কোনো কিছু অজানা নয়, আপনি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন বিচরণ করেন, আমার দুঃখেরও কারণ আপনি যথাযথই জানেন, কিন্তু তৎপশ্চাৎ আপনি যখন প্রশ্ন করলেন, আপনার সম্মানার্থে আমাকে উত্তর দিতেই হচ্ছে। আমার মনে হচ্ছে কলিযুগের মানুষের উদ্ধার হবে না, তো কি করা যায়? আমি সমস্ত শাস্ত্র রচনা করলাম, সমস্ত গ্রন্থকে করলাম আমার সনাতনী সমাজের জন্য, কিন্তু এরা তো পড়তে অধিকারী হবে না।
তখন তাকে পরামর্শ দেয়া হলো, তুমি ভাগবত রচনা করো। ভাগবত রচনার সূত্রপাত এইখান থেকে হলো। সত্য ত্রেতা দাপরেও কিন্তু ভাগবত ছিল মা। যেই রূপ আমরা জানি যে আমাদের আদি ধর্মগ্রন্থ বেদ, তাই না? কিন্তু এই সৃষ্টির আদিতেও কিন্তু এই ভাগবত গুপ্ত অবস্থায় ছিল, এই কথা সত্য ত্রেতা দাপরের মানুষ জানতো না, জানার অধিকার তাদের ছিল না। কেন জানেন? সত্য ত্রেতা দাপরের মানুষ জপ তপ সাধ্যায় ধ্যান ধারণা করে যার যার মুক্তির পথ নিজে নিজে করতে পারত, হাজার হাজার বছর পরে তপস্যা করত। কিন্তু ডাক্তার যেমন মা মরণাপন্ন রোগীর একটা শেষ চিকিৎসা করে দেয়, ডাক্তার টের পাচ্ছে যে রোগীটা আর বাঁচবে না, তারপরও কিন্তু অন্তিমে একটা চিকিৎসা করে। যদি এই চিকিৎসার কারণে দৈবক্রমে রোগীটা বেঁচেও যায়, এই ভরসায় তিনি শেষ চিকিৎসাটা দেয়। তা আজকে নারদমুনি দেখলেন এই ভাগবত ব্যতীত কলিযুগের মানুষ কোনোভাবেই মুক্তি সম্ভব হবে না। তখন কৃপাপূর্বক যেরকম মৃত্যু পথযাত্রীর যেমন ওষুধ দেয়া হয়, ঠিক তদ্রূপ আমরাও এই মরণাপন্ন, আমাদের আয়ু অল্প, আমাদের আয়ু অল্প না মা? কত বছর? গড় আয়ু হচ্ছে 100 বছর। 100 বছর কি আমরা বাঁচবো? আমাদের আয়ু কমে গেছে, আমাদের সাধন ভজনার শক্তি কমে গেছে, আমাদের সেই স্মৃতি নাই, আমাদের সেই মেধা নাই, আমরা সেই জপ তপ সাধন ভজন কিচ্ছু করতে পারছি না। তাহলে আমাদের উদ্ধার করার জন্য আজকে ভগবান কৃপা মূর্তি ধারণ করে ভাগবত রূপে প্রকটিত হলেন। যখন তাকে উপদেশ করা হলেন চতুর্শ্লোকী 4টা শ্লোকের মধ্য দিয়ে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মুনিকে ভাগবত প্রদান করলেন, সেইখান থেকে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মুনি 18,000 শ্লোকের মধ্যে ভাগবত লিপিবদ্ধ করলেন। আর আরেক জায়গায় কি হলো, ভাগবতের আরেকটা প্রাগট্য কোথায় দেখা যায়? আজকে অনাদি আদি গোবিন্দ আমার, তিনি সমস্ত লীলাকে সংবরণ করে তিনি দেখছেন আজকে যদুবংশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, গান্ধারীর অভিশাপ সত্য হয়ে যাচ্ছে। তিনি দেখলেন যে আমার আর জগতের কোনো কাজ বাকি নাই, ধর্মকে আমি সংস্থাপন করেছি, আমি পৃথিবীতে শান্তি আনয়ন করেছি, কংসকে মর্দন করেছি, ব্রজলীলা করেছি, প্রেম বিতরণ করেছি, সমস্ত কিছু আমার পরিপূর্ণ হয়ে গিয়েছে। অতএব আমার আর এখন এই নরদেহ ধারণ করে এই সংসারে থাকার প্রয়োজন নাই। যেই ভাবা সেই কাজ মা। গোবিন্দ আমার আজকে নিরালায় বসে আছেন, তার শ্রীপাদ পদ্ম দুটো জড়িয়ে ধরে উদ্ধবজি মহারাজ ক্রন্দন করছে, ভগবান তোমার মতিগতি দেখে মনে হচ্ছে তুমি আর সংসারে থাকবে না, কিন্তু প্রভু ভক্ত তো কখনো ভগবানকে ছাড়া পূর্ণ নয়, তুমি যদি চলে যাও তোমার এই ভক্ত কাকে নিয়ে থাকবে? তোমার অদর্শনেও আমাদের এক একটা যুগের মতো মনে হয় যেই রূপ হয়েছিল মা আমার শ্রীধাম বৃন্দাবনে। গোবিন্দ যখন গোপীদের বলেছিলেন, অক্রূর যখন গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আসতে, গোপীরা বুঝতে পেরেছিলেন যে আমাদের প্রাণনাথ চলে যাচ্ছে, সে আর বৃন্দাবনে ফিরে আসবে না। রথের চাকা ধরে ক্রন্দন করেছিলেন অক্রূর মহারাজ, যদি রথকে চালিয়ে নিয়ে যেতেই হয়, যদি সেই কৃষ্ণকে বৃন্দাবন থেকে নিয়ে যেতেই হয়, আমাদের এই সমস্ত ব্রজবাসীর বক্ষের উপর দিয়ে আপনি রথকে চালিয়ে নিয়ে যান। কেননা এই দেহের মধ্য থেকে যদি আপনার প্রাণটা বেরিয়ে যায়, দেহ যেমন মূল্যহীন হয়ে যায়, সেই রূপ বৃন্দাবনে আজ যদি কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যায়, সেই রূপ বৃন্দাবনের প্রাণও আর থাকবে না, সেই বৃন্দাবনটাও একটা সব শ্মশান রূপে পরিণত হবে। অতএব মৃত ব্যক্তিরও সৎকার করতে হয়, যদি তুমি আমাদের কৃপা করো। অক্রূর, আমাদের এই জীবন তো নিয়েই যাচ্ছ, এই শরীরটাকে এতটুকু কৃপা করো যেন এই শরীরটার উপর দিয়ে যদি গোবিন্দ চলে যায়, তাহলেও একবার বলতে পারবো আমাদের তাপিত পরাণ শীতল হবে যে আমার গোবিন্দ আমাদের বক্ষের উপর দিয়ে বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছে। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে গৌর হরি বল। তারা বুঝেছিলেন গোবিন্দ হারানোর কি ব্যথা। আমার শ্রীমতী রাধা ঠাকুরানী 100 বছর ধরে গোবিন্দের জন্য তর্পে তর্পে মরেছেন, গোবিন্দকে একবার দর্শনের জন্য। গোবিন্দ বললেন, রাধে আমি আজ বৃন্দাবন ছেড়ে যাচ্ছি, আমি কালই ফিরে আসব। কিন্তু সেই কবে কাল হলো আর রাধারানীকে বুঝতে পারলেন না।
গোবিন্দ যখন মথুরা ছেড়ে চলে গেলেন, বৃন্দাবন ছেড়ে চলে গেলেন মথুরায়, তারপরে আর সেভাবে তিনি বৃন্দাবনে ফিরে আসেননি। বিরহ যন্ত্রণা যে কত কষ্টের, বিরহ যন্ত্রণা যে ভক্ত আর ভগবান একে অপরের থেকে দূরে চলে গেলে কি বিরহ যন্ত্রণা, সেটা যে ভক্ত আর যে ভগবান এই দুইজনই বুঝতে পারবে, আমি আপনি বুঝতে পারবো না। আজকে উদ্ধবজি মহারাজ গোবিন্দের শ্রীপাদ পদ্মকে ধরে কাঁদতে লেগেছেন। ভগবান, তোমার ভাব দেখে মনে হচ্ছে প্রভু তুমি আর সংসারে থাকবে না, কিন্তু প্রভু একটা কথা বলো, তোমাকে ছাড়া কখনো ভক্ত পূর্ণ নয়। তোমাকে যদি আমরা না দর্শন করতে পারি, আমাদের এই জীবিত থাকার কোনো মানেই হয় না। প্রভু কৃপা করে অনুমতি দাও, তোমার আগে আমরা দেহ রাখবো। ভগবান বললেন, এটা হয় না উদ্ধব, তোমাদের জগতে এখনো প্রয়োজন আছে। আর আমি যেই জন্য পৃথিবীতে এসেছিলাম, যেই জন্য আমার অবতার ধারণ করেছিলাম, সেই সমস্ত লীলা আমার এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে। দেখো দেখো, বিগত আমি যত লীলাই এসেছি, লীলা সম্পূর্ণ করা মাত্রই আমি ধরাধাম থেকে চলে গিয়েছি। দেখেন, যখন ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম রূপে আসলেন, তখনও কিন্তু তিনি জল সমাধি নিয়েছিলেন, তাই না? লক্ষণ ইত্যাদি চতুর্ভাই সহ কিন্তু তিনি জল সমাধি নিয়েছিলেন। ভগবান বললেন, যেই নিয়ম আমি তৈরি করে দিয়েছি, আমি যদি ভগবান হয়ে যদি নিজের নিয়মকে উল্লঙ্ঘন করি উদ্ধব, তাহলে জগৎ আমাকে কি বলবে? পৃথিবীতে এসেছি, যেতে তো একদিন হবেই। তখন বললেন, প্রভু আপনি তো ভগবান, আপনাকে ধরে রাখবো এইরকম শক্তি সামর্থ্য এই অধম ভক্তের নাই। কিন্তু প্রভু আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন জগৎ ছেড়ে আপনি চলে যাবেন, আমাদের কারো ক্ষমতা নাই আপনাকে ধরে রাখতে। কিন্তু হে প্রভু, আপনার চরণে আমি একটা মিনতি করি, প্রভু আপনি আমাদের এতটুকু কৃপা করে যান, যেন যেটাকে দর্শন করলে, যার কথা শ্রবণ করলে যেই রূপ আপনাকে দর্শন করে আনন্দ হয়, যেই রূপ আপনার চরণ সেবা করে আমরা আনন্দ পাই, ঠিক তদ্রূপ আনন্দ যেন আমরা প্রাপ্ত করতে পারি। ভগবান বললেন, তথাস্তু। উদ্ধব, আমি এখন থেকে আমি এই স্বরূপটা নিয়ে হয়তোবা অপ্রকট হয়ে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করলাম উদ্ধব, আমি জগতে দুইটি রূপে বিরাজমান করব। কি কি উদ্ধব? শুনে রাখো। প্রথম হচ্ছে গুরুরূপ। এর জন্য গুরুকে কিন্তু কখনো মনুষ্য জ্ঞান করিতে নাই। যার যেই গুরুই হোক না কেন, আপনার দীক্ষা শিক্ষা হয়েছে তো গুরু করেছেন তো করেছেন। গুরুদেব যদি শাস্ত্র এমন বলে পতিতালয়েও যদি গমন করে, তথাপি আপনি যদি শিষ্যর মতো শিষ্য হন, তবেও কিন্তু আপনি গুরুর সান্নিধ্য কখনো ত্যাগ করবেন না। গুরুকে নিয়ে বিচার বিশ্লেষণ করবেন না। অর্থাৎ আপনাকে শিষ্য হতে হবে মা, যে আমার গুরুদেব যেমনই হোক, দীক্ষা যখন নিয়েছি, শিক্ষা যখন নিয়েছি, আপনার সঙ্গে তার মিশছে না, একটু দূরত্ব বজায় রাখুন। কিন্তু তাকে কখনো অশ্রদ্ধা করা বা তাকে ধিক্কার করা, তাকে লাঞ্ছনা করা বা আপনার কটু বাক্য দ্বারা তাকে বিদ্ধ করা, কখনো কিন্তু এটা শাস্ত্র অনুমতি দেয় না। এই জন্য গুরু রূপ আর আরেকটা রূপ কি শুনে রাখো উদ্ধব, সেটা অন্য কোনো আর রূপ নয়, সেটা হচ্ছে আমার দিব্য বাংময়ী প্রতিমূর্তি স্বরূপ। দেখেন, ভগবানের একটা রূপ কি জানেন মা? ভগবান সবার মধ্যে বসে আছে। যেই দিন ভগবান নামক বস্তু, যেদিন সেই ব্রহ্মরূপ আত্মা, সেই পরমাত্মা রূপ আত্মা যেদিন আপনার আমার শরীর থেকে চলে যাবে, সেই দিন পুত্র শত মা বলে ডাকলেও, বাবা বলে ডাকলেও আর আমার দেহ উঠে বসার শক্তি থাকবে না। প্রেম সে বলো না গো রাধে রাধে, জোরসে বলো না গো রাধে রাধে, সবাই মিলে নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে গৌর হরি বল। ভগবান যতক্ষণ এই জীব দেহের মধ্যে অবস্থান করে, ততক্ষণ পর্যন্ত আমরা সমস্ত কাজ করতে পারি। যদিও অহমিকা বশত মনে হয় যেন সমস্ত কাজ আমরাই করছি, কিন্তু মনে রাখবেন, ভগবান যদি আপনাকে শক্তি না দেয়, ভগবান যদি আপনাকে সাহায্য না করে, আপনার মতো জীবাত্মার কোনো স্বতন্ত্র শক্তি নাই। যেই রূপ, যারা বিজ্ঞানের ছাত্র আছেন তারা জানবেন, চাঁদের কিন্তু কোনো নিজস্ব আলো
নাই। সূর্যের আলো যখন চাঁদের উপর পড়ে তখনই আমরা চাঁদকে উজ্জ্বল দেখতে পাই। ঠিক তদ্রূপ পরমাত্মারূপ শক্তি যতক্ষণ আপনার আমার মধ্যে অবস্থান করে ততক্ষণ আপনার আমার জীবাত্মা বেঁচে থাকে। যেদিন পরমাত্মা চলে যাবে সেই দিন যদি পুত্র হাজার বারো বাবাকে ডাকে, মাকে ডাকে, তখন আর এই বাবার উঠে বসার কোনো শক্তি থাকবে না। অতএব এই যে সংসার করছি সবই ভাবে আমরা করি। বাবা এই বাড়িটা কে বানিয়েছে? আমি। অর্থটা উপার্জন কে করেছে? আমি করেছি। ব্যবসা বাণিজ্য সামলাচ্ছে কে? আমি সামলাচ্ছি। কিন্তু যেই দিন এই পরমাত্মা দেখবে, পরমাত্মা যদি বলে আরে বেটা তুই যখন সব কিছু করছিস তাহলে তো আমার আর কোনো কাজ নাই, তাই আমি তোর ভিতর থেকে চলে যাই। যেদিন চলে যাবে সেদিন একটু করে দেখায়েন তো কেমন লাগে। অর্থাৎ আমরা জানি ভগবান আমাদের মধ্যে আছে, কিন্তু সেই পরম সত্যটাকে আমরা মানতে পারছি না, যার কারণেই আমরা কিন্তু এই ত্রিতাপ দুঃখের মধ্য দিয়ে দগ্ধীভূত হচ্ছি। আর জীবের স্বরূপ কি? কেন আমরা সংসারে আসলাম বা আমাদের পরিচয় কি? চৈতন্য মহাপ্রভু নিজে আমাদের পরিচয় বলে গিয়েছেন যে জীব অন্য কেউ নয়, জীব নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপ হচ্ছে জীব নিত্য কৃষ্ণ দাস। অর্থাৎ তুমি ভগবান, আমরা তোমার দাস। তুমি পূর্ণ, আমি তোমার সেই পরিপূর্ণ অংশেরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক অংশ। অর্থাৎ তোমার সেবা করার জন্যই আমাদের এই জগৎ মাঝে বারংবার আগমন ঘটছে। কিন্তু আমরা আমিত্ব অহংকারে মায়া দ্বারা এতটাই দগ্ধীভূত হয়ে আছি যে সেই পরম সত্যটাকে কেউ অন্বেষণ করতে পারছি না, যার কারণেই সংসার আমাদের দুঃখ দিচ্ছে, সংসার আমাদের কষ্ট দিচ্ছে। জানেন কেন? বলছেন কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তার সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডোবায়, দণ্ডজনে রাজা যেমন নদীতে চোবায়। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গেছি, যার কারণে মায়া দেবী আমাদের কি করছে? সংসারে দুঃখ দিচ্ছে, তিতাপ যন্ত্রণা দিচ্ছে। কেন? যেন আমরা সেই দুঃখে কষ্টে থেকে অন্তত পক্ষে একবার সেই ভগবানকে স্মরণ করি। আর ভগবান আমাদের এতটা ভালোবাসেন, ভগবান আমাদের এতটা বন্ধু যে আপনি যদি তাকে শত্রু ভাবেও যদি ভজনা করেন, ভগবান তৎক্ষণাৎ আপনার উদ্ধার করে দেবে। দেখেন এমন দয়াল, এমন প্রভু আর কে কোথায় পাবেন? সমস্ত সবাই বলছে ভগবানকে ভালোবাসো, আর ভগবান তার লীলার মধ্যে বুঝিয়ে গেলেন যদি আমরা কৃষ্ণকে যদি নাও ভালোবাসতে পারি, কৃষ্ণের যারা সমালোচনা করি দিনরাত, বা কৃষ্ণের লীলাগুলোকে নিয়ে যারা চিন্তা ভাবনা করি, বা অনেকে আছে ভগবান শ্রীকৃষ্ণকে তারা পছন্দ করেন না, ভগবানকে দোষারোপ দিয়ে যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন গোবিন্দ তাদেরও ভালোবাসেন। গোবিন্দ বলছেন যারা আমার নিন্দামন্দ করছে আমি তাদের উদ্ধার করে দেই। এমন বন্ধু, এমন কথা অন্য কোনো জায়গা খুঁজে পাবেন? আজকে সংসারে আপনি অকেজো হয়ে পড়ে যান, রদবল সব চলে যাক, ছেলে মেয়েকে 100 বার ডাকার পরে একবার মার কাছে আসবে, বাবার কাছে আসবে, আসবে না? যখন আপনার সংসারের শক্তি ফুরিয়ে যাবে, কমজোরি হয়ে যাবেন, নিজের মনের কথা একটু কারো কাছে বলতে যাবেন, বিছনায় পড়ে আছেন, ছেলেকে ডেকে বলবেন বাবারে আমি তোর সাথে একটু গল্প করতে চাই, ছেলে বলবে মা এখন আমার সময় নাই। তখন বুঝবেন একাকিত্বটা কি জিনিস। কিন্তু আপনার কথাও শুনবে কে? শুনবে জানেন? যিনি অনাদি অনন্তকাল ধরে আপনার জন্য বসে আছেন, যাকে ভাগবত প্রকাশ করলেন যে তোমরা ভগবানকে কেন দূরে রেখেছো? তোমরা যে কলিহত জীব, তোমরা ভগবানকে ডাকতে পারবে না, তোমাদের শক্তি নাই, সামর্থ্য নাই, বুদ্ধি নাই। কিন্তু ভাগবত বলছেন আমার অভিনব বার্তা তুমি শ্রবণ করো, আমার অভিনব সন্দেশ তুমি গ্রহণ করো। কি কথা বলছে? হে জগৎ জীব, তোমরা যে ভগবানকে ডাকতে পারবে না সেটা ভগবান আগে থেকেই জানেন, যার কারণে তার এই বার্তাকে তিনি প্রকট করলেন। বলছেন জীব তুমি তো আমাকে ডাকতে পারছো না, কিন্তু তুমি শুধু কান পেতে থাকো, দেখো অনাদি অনন্তকাল ধরে আমি ভগবান তোমাকে স্মরণ করছি। গীতার পাতাটা একবার খুলে দেখো, গীতার মধ্যে বললাম অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইয় প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়ম। হে অর্জুন, অন্তিম সময়েও সে মনে করেন সারা জীবনেও সে হরিনাম জপ করে নাই,
অন্তিম সময় মৃত্যু শয্যায় পড়ে আছে, সেই মুহূর্তেও যদি সে গোবিন্দকে স্মরণ করে, একবার হলেও যদি স্মরণ করে, গোবিন্দ বলছেন সে আমাতেই প্রাপ্ত হয়, এতে কোনো সন্দেহ নাই। নবম অধ্যায়ের মধ্যে বললেন, অনন্যশ্চিন্তয়ন্তমং ये जना परिजिपासते तेषां नित्याभियुक्तानां যোগক্ষেমং বিহাম্যহম। হে অর্জুন, যিনি অনন্য চিত্ত সহকারে সারাদিন আমার ভজনা করেন, আমার চিন্তা করেন, আমার কথাকে অন্বেষণ করেন, তার সমস্ত দায়ভার আমি নিজে কাঁধে বহন করি। প্রেম সে বলো না গো রাধে রাধে, জোর সে বলো না গো রাধে রাধে, সবাই মিলে নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে গৌর হরি বল। এমন বন্ধু, এমন বান্ধব কে কোন যুগে খুঁজে পাবেন বলেন তো? অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো জাতি কেউ দেখাতে পারবে যে ভগবান আমাদের বোঝা বহন করে? এমন কোনো ইতিহাস আছে? বা আমাদের কোনো ধর্মের দেবদেবী কি বলেছে যে তোমার সমস্ত পাপ পুণ্য যা আছে সব আমি নিজে বহন করব? কোনো দেবদেবী খুঁজে পাবেন? আমরা দেবতাদের পূজা করলে, দেবতারা সন্তুষ্ট হলে আমাদের তারা দান করেন। মা লক্ষ্মীর যদি পূজা করি, মা লক্ষ্মী আমাদের ধন সম্পদ দান করে দিলেন। কিন্তু মা এই জীবনে তো দান করলেন, কিন্তু যেদিন মারা গেলেন আপনি, আপনার কর্ম তো সাথে গেল। মা লক্ষ্মী যা দান করেছিল সব এই জন্মে শেষ। মরার পরে তো আর মা লক্ষ্মীর কোনো আপনার প্রয়োজন হচ্ছে না, মা লক্ষ্মী তো আপনাকে সাহায্য করতে আসছে না। আপনার যে কর্ম সেটা কিন্তু আপনার ভুগতেই হবে। শাস্ত্র বললেন অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। আপনি যে কর্ম করলেন, আপনি যে পুণ্য করেছিলেন, সে ফলে মা সন্তুষ্ট আপনাকে ধন দিয়েছে এই জড়জগতে। কিন্তু মরে গেলে যে আপনার এই যে পাপ পুণ্যের যে বোঝা, এইটা কিন্তু কোনো দেব দেবী কিন্তু বহন করে নিবে না। আপনার বোঝা আপনাকেই বহন করতে হবে। কিন্তু গোবিন্দকে যে বললাম, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধৌ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। হে কৃষ্ণ, তুমি জগতের বন্ধু। এখন বন্ধুর কর্তব্য কি মা? আর এক বন্ধুকে বিপদে ফেলে দিয়ে পালিয়ে যাওয়া? আমি বিপদে পড়েছি, আমার বন্ধুকে আমি স্মরণ করলাম, বন্ধু কি করলো? আসলো, দেখলো, চলে গেল, আমাকে কোনো সাহায্য করলো না। একে কি কোনো বন্ধু বলা যায়? বলা যায়? আপনারা বলেন যে আমার বিপদে যে বন্ধু পাশে দাঁড়ালো না, সে কি আমার বন্ধু হতে পারে? কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। কিন্তু ভগবানকে এজন্যই দীনবন্ধু বলা হলো। তাকে যদি কেউ একবার স্মরণ করে, গোবিন্দ আমার এতটা ভক্ত, বাঞ্ছা কল্পতরু, তাকে যদি একবারও আপনি সারা জীবনেও যদি মনে না করেন, অন্তিম সময়ে ভগবান বলছেন যে যদি কোনো বান্ধব আমাকে একবার স্মরণ করে অর্জুন, আমি তার সমস্ত পাপ থেকে মুক্ত করে আমাতেই স্থিত করে দেই। তার জন্ম জন্মান্তরে যত কর্মবন্ধন আছে তাকে সেই কর্মবন্ধন থেকে মুক্ত করে আমার শ্রীপাদ পদ্মে আশ্রয় পাইয়ে দেই। আর শোনো শোনো, যদি কেউ আমার ভক্ত হয়, তাহলে শুধু তার এ জন্ম নয়, তার জন্ম জন্মান্তরের বোঝাকে আমি নিজে কাঁধে ভগবান বহন করি। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে গৌর হরি বল। তাহলে ওহে জগৎজীব, আপনার আমার চিন্তা কি বলেন? যার চিন্তা ভগবান গ্রহণ করবে, যদি তার ভক্ত হওয়া যায় একটু, যদি তাকে ভালোবাসা যায়, যদি একটু তার চরণ ধুয়ে দেওয়া যায় আমার এই দুফোঁটা অশ্রু জলে, তাহলে ভগবান আমার কাছে, তিনি বলেন আমি ভক্তের কাছে জন্ম জন্মান্তরের জন্য ঋণী হয়ে যাই। আমি সব সময় চেষ্টা করি আমি আমার ভক্তের ঋণ কখন পূর্ণ করব। সেই ভক্তের আর কোনো কিছুর চাহিদা পাওয়ারও বাকি থাকে না, চাওয়ারও কোনো বাকি থাকে না। তা আমাদের লক্ষ্যটা থাকতে হবে মা, সে ভগবৎ পদ, সে ভগবানের চরণকে সারা জীবনে ধারণ করতে হবে, যেটা এই ভাগবতের অভিনব বার্তা। যে তোমরা ভগবানকে ভয় পেও না। কেন তোমরা ভগবানকে ভয় পাবে? তোমরা ভগবানকে ভালোবাসো। কিভাবে ভালোবাসবে জানো? কেউ হয়তো ভাবছে বাবা আমি ভগবানকে একটু ছেলেরূপে ভালোবাসতে চাই, বাসতে কি পারবো? বললেন তার জন্য ভাগবত বলছেন যদি তাকে ভালোবাসতে হয়, বাৎসল্য প্রেমেও তুমি তাকে ভালোবাসতে পারো, যেই রূপে মা যশোদা করেছিলেন। বলছে আমার এই রূপটা না ভালো লাগছে না, আমি ভগবানকে কি বন্ধুরূপে ভালোবাসতে পারি? বলছেন ভাগবত দৃষ্টান্ত দিলেন সেটাও সম্ভব। ভগবানকে যদি তোমরা বন্ধুরূপে চাও, ভগবান বন্ধুরূপেই প্রকটিত হবেন।
গীতার মধ্যে বলে গেছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তামস্তথৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। হে অর্জুন, যে আমাকে যেইভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই তুষ্ট করি। এর জন্য আমাদের গীতা এবং ভাগবত দুটো গ্রন্থ এই কলিযুগের জন্য লাগবে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। অনেকে আমরা কনফিউশনে পড়ে যাই। যেমন একদিন পাঠক মহারাজকে প্রশ্ন করলেন আমার শ্রী গুরুদেবকে, যে বাবা, সব ধর্মে একটা করে ধর্মগ্রন্থ আছে, আমাদের সনাতন ধর্মে অনেক ধর্মগ্রন্থ, তাহলে আমরা গীতা মানবো না ভাগবত মানবো? কথাটা মনে শুনে রাখেন, কাজে দিবে। বলছে আমরা গীতাকে মানবো না ভাগবতকে মানবো। আসলে এইরকম দুটো গ্রন্থের মধ্যে তফাৎ করা যাবে না। কলিযুগের জন্য প্রথম আমাদের পাঠ্য গ্রন্থ, প্রথম আমাদের আত্মস্থ করতে হবে শ্রীমদ্ ভগবদ গীতাকে। কেননা গীতার মধ্যে ভগবান যা বলছে ভাগবতে সেটা প্রকাশ করেছে। এই যে গীতার মধ্যে কি বলে গেল, যে যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে তুষ্ট করি। এবার বাস্তবটা কোথায়, দর্শনটা কোথায়, এটাকে যদি অন্বেষণ করতে হয় তাহলে আমার ভাগবতে প্রবেশ করতে হবে। ভাগবতের মধ্যে যখন ঢুকবেন তখন আমার শ্রীদাম সুদাম দাম্ব সুদাম বলছে, কানাই রে, আজকে খেলায় যদি ভাই তুই হেরে যাস তাহলে আমরা তোর কাঁধে চাপবো, আর আমরা যদি জিতে যাই বা আমরা যদি হেরে যাই তাহলে তুই কৃষ্ণ আমাদের কাঁধে চাপবি। আমার গোবিন্দ দেখেন আজকে ভক্ত বাঞ্ছা কল্পতরু তিনি দেখালেন যে ভক্ত, তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও, তুমি যদি আমাদের একটু প্রেম দাও, তাহলে আমি তোমার জন্য সব কিছু করতে পারি। দেখেন ভক্তের বোঝা ভগবান বহন করে, সেই অভিনব বার্তা, সেই অভিনব সন্দেশ, সেই অভিনব প্রমাণ ভাগবতের মধ্যে দিয়ে রাখলেন। একদিন পিতা নন্দ মহারাজ জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে বলেছিলেন, কানাই রে বাবা, আমি না চলতে পারছি না, আমার পাদুকাটা একটু তুই হাতে নিবি বাবা। পাদুকা মানে বুঝি তো আমরা জুতা, তাই না? কৃষ্ণ কি করেছিলেন, সেই বাবার সেই খড়ম দুটোকে নিয়ে, পাদুকাটাকে নিয়ে নিজে মস্তকে বহন করেছিলেন। ভাবা যায়, যেই কথা ব্রহ্মা বিষ্ণু সমস্ত দেবতা পর্যন্ত কল্পনা করতে পারে না, সেই ভগবানকে একবার দর্শন পাওয়ার জন্য দেবতারা পর্যন্ত লালায়িত হয়ে থাকে, তাদেরও সহজে এই কৃষ্ণরূপ দর্শন হয় না। আজকে সেই অনাদি আদি গোবিন্দ আমার সামান্য ভক্তের চরণ পাদুকা, পায়ের খড়ম দুটোকে নিয়ে নিজে মস্তকে বহন করছে। ভগবান দেখাচ্ছেন, হে জীব, তোমরাও যদি আমার এরূপ ভক্ত হও, তোমার আমি সমস্ত কথা শুনবো। তুমি যদি আমাকে একটু ভালোবাসো, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। যেরকম বৃন্দাবনে সমস্ত গোপীরা চাইতেন যে কৃষ্ণ তোমাকে আমরা মাখন খাওয়াতে পারি বাবা, তাহলে আমাদের একটা শর্ত আছে, আমরা যেইভাবে বলবো সেইভাবে তোমাকে নাচতে হবে। আমার কৃষ্ণ তাই করেছিলেন ভক্তের মনোবাসনা পূর্ণ করানোর জন্য। তাহলে ভগবান এই একটা প্রয়োজনে কিন্তু জগতে এসেছিলেন। সমস্ত শাস্ত্র গ্রন্থ বলে যে ভগবানকে ডাকো, ভগবানের কাছে যাও, ভগবানের জন্য জপ ত্যাগ ধান ধারণা করো, তাহলে তার দর্শন পাবে। আর ভাগবত বললেন কি, যে তোমার যেমন ব্যাকুলতা আছে ভগবানকে পাওয়ার, ভগবানেরও তদ্রূপ তার থেকে কোটি সহস্র গুণ লালসা আছে তোমাকে মতো ভক্তের কাছে একবার এসে দর্শন দেওয়ার। এটাই হচ্ছে সমস্ত গ্রন্থের সাথে ভাগবতের তফাৎ। সমস্ত শাস্ত্র গ্রন্থ শেখায় কিভাবে ভগবানকে আমরা পেতে পারি, আর ভাগবত বলেছে যে ভগবান কত সহজে আপনার সামনে এসে দণ্ডায়মান হতে পারে। সেই অমৃত তত্ত্বকে প্রকাশ করেছে, সেটা আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে প্রেম, যা অন্য কোনো শাস্ত্র প্রকাশ করেনি। কয় প্রকারের প্রেম শিখিয়েছে ভাগবত? 5 প্রকারের, তাই না? শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। কেউ হয়তো বা ভগবানকে শান্তভাবে ভজনা করে প্রভু, আবার কেউ হয়তো বা দাস রূপে, আমি দাস তুমি ভগবান, আবার কেউ হয়তো বা তুমি পুত্র আমি তোমার পিতা, আমি নন্দ মহারাজের মতো করে একটু সেবা দিতে চাই, আমি নন্দ মহারাজের মতো ভালোবাসতে চাই, অর্থাৎ তুমি কৃষ্ণ আমার পুত্র, আমি তোমার পিতা। এইভাবেও ভালোবাসলে গোবিন্দ তাতেও সন্তুষ্ট হন। কেউ আবার আছে বন্ধুভাবে, যে আমার এই এত কিছু ভালো লাগে না ভগবান, তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু, এই ভাবটা নিয়ে আমি তোমার ভজনা করতে চাই। ভগবান বললেন তথাস্তু। ভাগবত সেটাও দেখিয়ে গেলেন, যদি আপনারা ভগবানকে বন্ধুরূপেও ভালোবাসেন, ভগবান তারপরেও আপনার প্রতি কৃপা করে যাবে। তারপরে দেখেন
যদি সেই ভাগ্যবান বা ভাগ্যমতী যদি কেউ মধুর রসে একবার ডুবতে পারেন, যদি এই ভাবটা আমাদের দ্বারা হয়তো বা সহজে সম্ভব না, এইভাবে প্রবেশ করতে গেলে অবশ্যই গুরু গোবিন্দের কৃপা থাকতে হয়, সখী আনুগত্যে ভজন করতে হয়। রাগানুগা মার্গে যারা ভজনা করেন, সাধুগুরু বৈষ্ণবদের কৃপা হয়ে যদি সেই মার্গে প্রবেশ করা যায়, তাহলে সেই সখী আনুগত্যে ভজনে এসে ওই যে বৃন্দা দেবীর কাছে বললাম, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী। এই দাসী রূপে ভজনা করতে হয়, এই মধুর রূপের। তা আপনি যেই রূপেই ভগবানকে চান, ভগবান আপনাকে সেই রূপেই কিন্তু কৃপা করবে। এবার বলছে বাবা, যারা এই একটা ভাবেও ভজনা করে না, যারা কৃষ্ণকে শত্রু মানে, তাদের কি কখনো উদ্ধার হয়েছে? এমন শাস্ত্র আছে? কেননা যারা ভগবানকে ডাকে, ভগবান যদি তাদের শুধু উদ্ধার করে, তাহলে তো তিনি বন্ধু হতে পারলো না। পারলো কি? কেননা যেই জ্ঞানী ভক্ত, যার ভিতরে জ্ঞান আছে, সে জানে আমার ভগবানকে ডাকতে হবে। কিন্তু যিনি অজ্ঞানী ব্যক্তি, তিনি তো জানে না, তার তো জ্ঞানই উদয় হয়নি যে আমার ভগবানকে ডাকতে হবে। তাহলে তাদের কি উদ্ধার হবে না? বলছে ভগবান তাদের উদ্ধার করে, কিন্তু স্মরণটা থাকতে হয় বাবা। কিছু পেতে গেলে তো কিছু দিতে হবে। যেমন দেখেন মহারাজ কংস, তারও কিন্তু উদ্ধার হয়ে গেছে। তার সারাক্ষণ স্মরণ মনন চিন্তা চেতনায় শুধু কৃষ্ণই ছিলেন। কৃষ্ণ মনে হয় ঘুমের মধ্যে ঘুমিয়ে আছে, মনে হচ্ছে কৃষ্ণ এসে তার গলা টিপে দিচ্ছে। জাগরণ করে আছে, মনে হচ্ছে যেন কৃষ্ণ তার সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, কংসকে মারবে। সব সময় কৃষ্ণ ব্যতীত তার আর চিন্তা ছিল না, যার কারণে কিন্তু কংসের উদ্ধার হয়ে গেছে। আর দেখেন পুতনা রাক্ষসী, এই পুতনা রাক্ষসীকে আপনার কোন গতি হয়েছিল জানেন? ইতিহাসটা আমরা সবাই জানি, গোবিন্দ পুতনা রাক্ষসীকে উদ্ধার করলেন, কিন্তু কোন গতি প্রদান করলেন সেটা কি আমাদের জানা আছে? বা পুতনা রাক্ষসীর স্থান কোথায় হলো মৃত্যুর পরে? বলছে যেইখানে মা নন্দ মহারানী অর্থাৎ যশোদার স্থান, যেইখানে দেবকীর স্থান, সেইখানেই কিন্তু পুতনাকে আগেই গোবিন্দ পাঠিয়ে দিয়েছে। দেখেন গোবিন্দকে কি ভালোবাসতে এসেছিল? পুতনা কি করতে এসেছিল বাবা? কোলে নিয়ে আদর করার জন্য? কি করার জন্য এসেছিল? মারার জন্য এসেছিল। স্তনের সঙ্গে বিষ মাখিয়ে এসেছেন। দেখেন, এসেছে ভগবানের ক্ষতি করার জন্য, কিন্তু ভগবান কৃপা করে তাকে এমন গতি প্রদান করে দিলেন, যা মানুষ সাধনা করেও যেই পদ লাভ করতে পারে না। আজকে নন্দ বলেন, যশোদা বলেন, যাদের যাদের কথাই আপনারা বলেন, এদেরও পূর্বজন্মের সাধনা করে কৃষ্ণের মা হওয়ার সৌভাগ্য লাভ করতে হয়েছে, এক দুই জন্মের সাধনা নয়। কিন্তু দেখেন পুতনা এসেছে ভগবানের ক্ষতি করার জন্য, কিন্তু ভগবান তাকে কোথায় পাঠিয়ে দিলেন? এর জন্য। কেন জানেন? ভগবান বলে কি, যে ভক্ত আমার বোঝে না, যার কারণে সংসার সুখ চায়। আমার দেওয়ার ক্ষমতা আছে ৫,০০০ টাকা, এখন আমার সন্তান যদি এসে ৫ টাকা চায়, তখন আমি হাসবো না? যে আমার কাছে যদি ও ৫,০০০ টাকা চায়, আমি ওকে ৫,০০০ টাকা পকেট থেকে বের করে দিয়ে দিই। কিন্তু সেই ভক্ত আমার কাছে এসে মাত্র ৫ টাকা কামনা করছে, তাহলে সে বলদ। ঠিক তদ্রূপ ভগবানও হাসেন। যখন আমরা বলি যে ভগবান আমার সংসারটাকে একটু ভালো করে রেখো, আমার ব্যবসা বাণিজ্যটা একটু ভালো করে দিও, আমার পরিবারটা যেন ভালো থাকে, আমি যেন সুস্থ থাকি, কেননা আমি সুস্থ না থাকলে কামাই করে খাওয়াবে কিটা? বলি তো। তাহলে কিন্তু এইভাবে ভগবানকে যখন বলা হয়, ভগবান তখন হাসে। কেন জানেন? যে ভগবান বলে যে আমাকে ডেকে মানুষ জন্ম জন্মান্তরের চক্র থেকে মুক্ত হয়ে যায়, আর এ কি চাইছে? সামান্য বন্ধনের কারণ চাইছে। টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছুই পান, সব আপনার বন্ধনের কারণ। এই বন্ধন যতদিন না কাটবে ততদিন পর্যন্ত মুক্ত হওয়া যাবে না। অর্থাৎ সেই ইসের মতো, যে ও যদি আমার কাছে ৫,০০০ টাকা চায়, আমি ওকে ৫,০০০ টাকা দিয়ে দিতে পারবো। সেইরূপ ভগবান, তার কাছে যদি মুক্ত হতে চাওয়া যায়, তার কাছে যদি সেই অপ্রাকৃত সেবা চাওয়া যায়, গোবিন্দ অচিরেই তাকে দান করে দেয়। তা তিনি এই ছোটোখাটো বিষয় দিয়ে জগৎ জীবকে কিন্তু ভোলাতে চায় না। এর জন্য দেখবেন গোবিন্দ বলেছে, যে করে আমার আশ করি তার সর্বনাশ, যদিও না সারে পাশ হই তার দাসের দাস। যেরূপ আপনারা জগন্নাথপুরীর এক ঘটনাটা জানেন, যে মাধবেন্দ্র পুরী একদিন জগন্নাথ এসে বলেছিলেন, চল একটু কাঁঠাল পেরে নিয়ে আসি। তা বলছেন, এই তুমি ভগবান, তুমি কাঁঠাল পাড়তে যাবে কেন?
বলছে দেখ ওই রাজার কাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে। তো বলছে চলো একটু যাই। মাধব বলছে প্রভু আপনি ভগবান, আপনাকে এটা শোভা দেয় না। ভগবান হয়ে যদি চুরি করেন তাহলে আর মানুষ কি বলবে? তাহলে মাধব কথা ভালো করে বল, কেন জানিস এই জগৎ সংসারটা কার? বলে প্রভু আপনার। তাহলে এই যে যে মানুষগুলো আছে এর মধ্যে কে অবস্থান করছে? বলে প্রভু আপনি অবস্থান করছেন। তাহলে যে যে গাছগুলোর মধ্যে ফল হয়েছে তা আমার ইচ্ছা ছাড়া কি ফল হতে পারে? মাধব বলছে না। তাহলে আমার গাছ থেকে আমি কাঁঠাল পারবো, তা কার বাপের সাধ্য আছে আমাকে ঠেকায়? চল। এবার তো মাধব দেখলেন যে ধরা পড়ে গেছে কথায়। ভগবানের সাথে কি কখনো ভক্ত পেরে ওঠে বলেন তো? কিন্তু পারেন, কে পারেন জানেন? দুইজন ব্যক্তি পারেন, একমাত্র শ্রীমতী রাধা ঠাকুরানী আর হচ্ছে দাদা বলরাম। এই দুইজন গোবিন্দের সব কিছুকে একদম ধরে ফেলতেন। কৃষ্ণ যতই মানেই করতে যাক না কেন এই দুইজনের কাছে লীলাকে অপ্রকট করে রাখতে পারতেন না, সব আগে থেকে তারা জানতে পেরে যেতেন। কিন্তু তাহলে তো লীলা হয় না, যার কারণে তারা সেটাকে গুপ্ত অবস্থায় রেখে দিতেন, প্রকাশ করতেন না। আজকে সে মাধবকে নিয়ে যখন কাঁঠাল গাছে গিয়েছিলেন, আজকে জগন্নাথ দেব ইচ্ছা করে সেই কাঁঠালটাকে ধবাস করে মাটিতে ফেলে দিয়েছিলেন। সমস্ত জগৎবাসী এসে যখন দেখলেন, সমস্ত রাজার সেই সৈন্যরা এসে দেখলেন যে এই জগন্নাথ ওই মাধবকে নিয়ে কাঁঠাল পাড়তে গিয়েছে, কিন্তু জগন্নাথকে তো আর সবাই দেখতে পারে না, ভগবানকে কি আমরা দেখতে পারি? ভক্ত ব্যতীত দেখা সম্ভব নয়। তিনি যদি কৃপা করে কাউকে ধরা দেন তবেই ভগবানকে ধরা যায়, কিন্তু তিনি যদি কাউকে ধরা না দেন আমার আপনার কারো সাধ্য নাই তাকে ধরতে পারবে। তো যখন দেখলেন ওই মাধব কাঁঠাল চুরি করতে গেছে, সবাই সে আটকে তাকে অজস্র প্রহার করলেন, কারাগারে বন্দি করলেন, যে তুমি একজন সাধু হয়ে, তুমি একজন বৈষ্ণব হয়ে তুমি চুরি করলে, চৌর্যবৃত্তি করলে। চুরি করতে যায়নি জগন্নাথ। আরে তুমি রাখো তোমার কথা, বৈষ্ণব হয়ে আবার মিথ্যা কথা বলছো। যদি জগন্নাথ যদি চুরি করতেই যাবে তার কি এমন অভাব পড়েছে, সে যদি রাজাকে স্বপ্নাদেশ করে এরকম কোটি কোটি কাঁঠাল এনে জগন্নাথের সেবায় লেগে যায়? বাবা হয় না? আজকে যদি ভগবান আপনাকে স্বপ্নাদেশ দেয় যে কালকে তুই আমার বাড়িতে একটু বৈষ্ণব সেবা দিবি, দেখবেন আপনি যদি একটু জগতে প্রকাশ করেন, আপনার যদি শক্তি সামর্থ্য নাও থাকে, পাশের বাড়ির সবাই এসে আপনাকে চাল ডাল দিয়ে দেবে, এটুক তুমি বৈষ্ণব সেবায় লাগিয়ে দিও, দেবে কি না? যদি ভগবান আদেশ করে তাহলে কি ভক্তের কোনো কিছু জোগাড় করতে বাদ থাকে? তাহলে এত মানুষ থাকতে মাধব তোমাকেই কেন ভগবান স্বপ্ন দেখাবে? তুমি মিথ্যা কথা বলছো। অজস্র প্রহার করতে করতে মাধবের পিঠ দিয়ে দর দর করে রক্ত পড়ছিলেন। জগন্নাথ এসে হাত বুলিয়ে দিচ্ছিলেন, বলছেন মাধব তোমার কষ্ট হয়েছে? বলছে তুমি কোনো কথা বলবে না। দেখেন ভক্ত আর ভগবানের ভালোবাসাটা কিরূপ হতে পারে। জগৎ জীব আমরা ভগবানকে চাইছি, আর মাধব বলছে কি তোমার মতো ভগবান লাগবে না, তোমার কারণে দেখো আমার পিঠ দিয়ে রক্ত ঝরছে, তুমি তোমার দাসকে বিপদে রেখে পালিয়ে গিয়েছো, তোমার এই ভগবান আমার লাগবে না, তুমি চলে যাও। তা বলছে যাক, ভুল যখন আমার তাহলে সমাধানটাও আমিই করব। রাত্রে স্বপ্নাদেশ দিলেন, মাধব মিথ্যা বলেনি, মাধব সত্যি কথাই বলেছে। দেখবে ওই উত্তরীয়টা আমার এখনো সেই কাঁটাতারের বেড়াই কিন্তু জড়িয়ে আছে। পুরীর পাণ্ডা স্বপ্নাদেশ পেলেন, পরবর্তী দিন দেখলেন সত্যি তাই, জগন্নাথ দেবের উত্তরীয়টা সেইখানে ছিল। তা আবার একদিন এই রূপে জগন্নাথ দেবের সেবা পাচ্ছিলেন এই মাধব, দেখছেন একদিন অনাহারে থেকে শুধু নাম করেই যাচ্ছে ভগবানের, কিন্তু তার খাওয়ার আর সময় হচ্ছে না। তো জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে আদেশ করলেন, যাও যাও মাধবকে আমার প্রসাদ দিয়ে আসো, কেননা ভক্ত যদি কষ্টে থাকে আমি ভগবান সন্তুষ্ট হয়ে থাকতে পারি না। মনে রাখবেন বাবা, আমরা হয়তো বা ভাবি যে ভগবান আমাকে কষ্টে কেন রাখছে, আমরা সাধারণ ভক্ত যখন হই তখন ভাবি যে ভগবান এত দুঃখ কষ্ট কেন আমাকে দিয়ে রাখলেন। মনে রাখবেন দুঃখ কষ্ট যদি আপনিও পান, আপনার থেকে কোটি কোটি গুণ ভগবান বেশি পায়। কিন্তু পরীক্ষা হেতু আপনাকে তো কিছু না কিছু করতেই হবে বাবা। পরীক্ষা যদি না দেন তাহলে ভগবান কি করে আপনাকে তার শ্রীপাদ পদ্মে আশ্রয় দেবে? সাক্ষাৎ শ্রীমতী রাধারানী, সাক্ষাৎ রাধা গোবিন্দ অপ্রাকৃত, সেই রাধারানীর মধ্য দিয়েও কিন্তু তিনি অনেক পরীক্ষা জগৎবাসীকে বুঝিয়ে গিয়েছিলেন। তো যাই হোক, সে মাধব যখন না খেতে পেয়ে বসে আছেন, লক্ষ্মী দেবী তার কাছে গেলেন, বললেন মাধব গৃহে আছো? বলছে কে? বলছে আমি আর অন্য কেউ নয়, আমি জগন্নাথের গৃহিণী।
সাক্ষাৎ লক্ষ্মী দেবী একবার ঝাঁপড়ি থেকে বেরো, দেখো জগন্নাথ দেব প্রসাদ পাঠিয়েছে। মাধব দরদর করে কেঁদে দিয়েছে, আমার জগন্নাথ, জগন্নাথ এত কৃপালু যে ভক্ত আজ না খেয়ে বসে আছে, ভগবান তার জন্য প্রসাদ পাঠিয়েছে। ভগবান ভক্তের জন্য কাঁদেন, কিন্তু ভক্ত তো আমাদের হতে হবে। যখন সেই প্রসাদ পাওয়া হলো, মা থালাটাকে আর নেয়ার মনে নাই, লক্ষ্মী দেবী অন্তর্ধান হয়ে চলে গেলেন। পরের দিন যখন ভোগ লাগবে, কোথাও একটা সোনার থাল খুঁজে পাচ্ছে না, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। শেষ পর্যন্ত খুঁজতে 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 মাধবের গৃহে যখন আসলেন পান্ডারা, তখন দেখতে পেলেন ওই সোনার থালাটা পড়ে আছে। সেই দিনও জগন্নাথ দেবের যদি দেখেন কি লীলা, সেই দিনও মাধবকে কিন্তু অজস্র প্রহার করলেন, আবারও কারাগারে বন্দি করলেন। যে আগের বার মনে হয় জগন্নাথ বলেছিল, কিন্তু এখন তুমি তো সেই জগন্নাথের থালাকে চুরি করেছ। তখনও জগন্নাথ এসেছিলেন মাধবের পিঠে হাত বোলাতে। তখন মাধব ত্যাগ করেছিলেন যে তোমার মতো ভগবান লাগবে না, আমার তো কিচ্ছু নাই, তোমার জন্য আমি আমার সংসার সন্তান যা আছে সব পরিত্যাগ করে চলে এসেছি, তোমার সাধনা করব, তোমার ভজনা করব। আমি তো তোমার কাছে খেতে চাইনি, আমি কি বলছিলাম ভগবান আমার জন্য খাবার পাঠাও? নিজে পাঠিয়ে এখন মানে কি বলে যে আপনার বাড়িতে আমাকে ডেকে নিয়ে যে যদি আপনাকে বলা হয় যে আপনি কেন আসলেন, আপনি বাড়ি থেকে চলে যান, বিষয়টা এরকম। তুমি আমাকে নিজে খাবার পাঠিয়ে নিজেই আবার মার খাওয়ালে। তখন বলেছিলেন যা, এবারও তোর কিছু করতে পারবে না কেউ। আবারও স্বপ্নাদেশ দিলেন, পুরীর পান্ডারা সব ভুল বুঝতে পারলেন। আবার একদিন কি হলো, এই শীতের দিন মাধবেন্দ্র পুরী দেখছেন যে গোবিন্দ আমার চিন্তা করছেন, যে জগন্নাথ দেব চিন্তা করছেন এই মাধব শীতে কাঁপছে, তার গায়ে দেওয়ার মতো একটা কম্বলও নেই। জগন্নাথ দেব নিজের কম্বলটাকে নিয়ে সেই মাধবকে পরিয়ে দিয়েছিলেন। দেখেন ভক্ত আর ভগবান কি হতে পারে। এই যে ভগবান যে বললেন যে করে আমার আশ করি তার সর্বনাশ, যদি না ছাড়ে পাশ হই তার দাসেরও দাস। আমি ভাবছি যে আমার শেষ বয়সে কি গতি হবে, সংসার থেকে যদি আমার ছেলে মেয়ে যদি টাকা পয়সা হাত খরচ না দেয়, আমাকে কে দেখবে? মনে রাখবেন, ভগবানকে যদি আপনাকে আপনার আপনিত্ব বস্তুটাকে যদি নিবেদন করতে পারেন, যদি ভগবানকে এই দেহটাকে অর্পণ করতে পারেন, যদি দেহ মন প্রাণ সমস্ত যদি সেই গোবিন্দকে যদি অর্পণ করে দিতে পারেন, গুরু গৌরাঙ্গকে অর্পণ করতে পারেন, মনে রাখবেন আপনার আর কোনো চিন্তা করতে হবে না। দেখেন যারা আজকে বৃন্দাবন ব্রজধামে পড়ে আছে, অনেক অনেক এমপি মিনিস্টার হয়েও দেখবেন বৃন্দাবনে আজকে পড়ে আছে, রাধে রাধে বলছে, তারা কারো পরিচয় সামনে আনে না। তাদের কি কোনো খাবার দাবার থাকা খাওয়ার কি কোনো কিছুর অভাব আছে? তারা কি মারা গেছে? রাধারানীর ধামে কেউ অভুক্ত থেকে মরেছে? তারা তো সব কিছু ত্যাগ করে শুধু রাধে রাধে করে বেড়াচ্ছে, কিন্তু রাধারানী তাদের দেখভাল করছেন। ঠিক হচ্ছে তদ্রূপ আজকে এই মাধব সেই দিন আর মারামারি হলো না। সেই দিন পরবর্তীতে যখন দেখলেন যে আর কোথাও কম্বল খুঁজে পাওয়া পাচ্ছে না, তখন দেখলেন মাধবের ঘরে। তখন আর কারো বুঝতে বাকি নাই যেটা জগন্নাথের কাজ ছাড়া আর কারো কাজ নয়। দেখেন এই যে এবার যে ভগবান যে দাসেরও দাস হয়, এই লীলাটাও কিন্তু এর মধ্যে প্রকাশিত হয়। কখন জানেন? একদিন সেই মাধবের এমন মলমূত্রের বেগ হয়েছে, এমন আমাশয় হয়েছে, এমন ডায়রিয়া হয়েছে, সে নিজের শৌচ কার্য করবে এইরূপ শক্তিও তার ছিল না। মানে জল খরচটা যে করবে এইরূপ শক্তিও তার ছিল না। সে ওই নদীর ধারে শুয়ে পড়েছে, আজকে পিছন থেকে জল ঢেলে দিচ্ছে। মাধব বলছে, কে আমার এমন বন্ধু আছো গো, যে আমার এই দুর্দিনে আমার এই এহেন নিকৃষ্ট কাজ করছো? তুমি আমার কে এমন বন্ধু? মাধব, তোমার বন্ধু জগতে আমি ছাড়া আর কে আছে? তোমার বন্ধু আমি ছাড়া আর জগতে কে আছে? আমি আর অন্য কেউ নই, আমি জগন্নাথ। মাধব চরণে পড়ে কাঁদতে লেগেছে। জগন্নাথ, যেই জগন্নাথকে সহস্র শৃঙ্গার করানো হয়, যেই জগন্নাথকে ভোগ দেয়া হয়, যেই জগন্নাথের সেবার জন্য হাজার হাজার দাস দাসী প্রস্তুত হয়ে আছে, জগন্নাথ যদি আদেশ করে সাক্ষাৎ বৈকুণ্ঠ থেকেও দ্বারপালরা এসে তার সেবা করে দেয়, আজকে সেই জগন্নাথ আমার হয়ে নিকৃষ্ট কাজ করছে।
ভগবান বললেন, কি করব বলো, আমি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমার ভক্ত যদি না খেয়ে থাকে আমিও উপবাসী যাই, আমার ভক্ত যদি কষ্টে থাকে আমিও ভগবান ওই অট্টালিকায় থেকে সুখে থাকতে পারি না। যেই রূপে আমরা বৃন্দাবনের উদ্ধব সন্দেশের মধ্যে পাই, গোবিন্দ আমার প্রাসাদের মধ্যে তর পাচ্ছেন কেন জানেন? আমার রাধারানী সহ বৃন্দাবনের সবাই ছটফট করছে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, একটিবার এসে দর্শন দিয়ে যাও। এইভাবে যখন ডাকছেন, গোবিন্দ আমার প্রাসাদের মধ্যে থেকে ছটফট শুরু করে দিয়েছেন। উদ্ধবজি মহারাজ বলেছিলেন, প্রভু আপনি তো ভগবান, আপনি গীতার মধ্যে তো বলেন যে আপনার কোনো প্রিয় বস্তু নাই, আপনার কোনো অপ্রিয় বস্তু নাই, সবই আপনার মায়ের ঊর্ধ্বে। জগৎবাসী সবাই মায়ায় আবদ্ধ হয়, কিন্তু আপনাকে মায়া আবদ্ধ করতে পারে না, আপনি মুক্ত। কিন্তু তা সত্ত্বেও এরকম ছটফট করছেন কেন? বলছেন, দেখো আমি মুক্ত এ কথা যেমন সত্য, আবার আমি ভক্তেরও অধীন এ কথাও তদ্রূপ সত্য। কেউ যদি প্রেম নিয়ে আমাকে একবার আবাহন করে, আমি ভগবান এই আসনে স্থির থাকতে পারি না, আমার ভিতরেও জ্বালা শুরু হয়ে যায়, আমি কখনোই ভক্ত দর্শনে যাব। দেখেন, এই হচ্ছে ভক্ত আর ভগবানের সম্বন্ধ। তো যাই হোক, ভাগবতের অভিনব বার্তা হচ্ছে এই তিতাব দুঃখ, এই তিতাব জ্বালার মধ্যে আমরা সবাই সংসার সমুদ্রে সবাই খুঁজে বেড়াচ্ছি সুখ কোথায়। এই অর্থ সম্পদ প্রাচুর্য সমস্ত কিছুর মধ্যে সুখ খুঁজছি, কিন্তু সুখ পাচ্ছি না। মা যেই রূপ উট পাখি যখন একটা কাঁটা আছে, কাঁটার বাবলাটাকে চাবায়, সে খেতে পছন্দ করে, কিন্তু খেতে খেতে কাঁটার যেই অবস্থা, সেই কাঁটার মধ্যে দিয়ে নিজেরই গাল একদম ছুলে গিয়ে নিজের রক্ত বেরিয়ে আসে। আর যখন রক্ত বেরোয়, ওই উট পাখি কী করে, ওই রক্তটাকেই গিলে গিলে খায়। সে ভাবে হয়তো বা এই কাঁটা থেকেই কি হচ্ছে, এই রূপ স্বাদ নির্গত হচ্ছে, কিন্তু সে বুঝতে পারে না যে সেটা তার নিজেরই রক্ত। ঠিক তদ্রূপ আমরা ওই সংসারে প্রত্যেকেই ভাবছি সুখ আছে, শান্তি আছে, সবাই আমরা সুখ চাই মা, কিন্তু যার শ্রীপাদ পদ্মে সুখ আছে তার শ্রীপাদ পদ্মকে কেউ অন্বেষণ করি না। এটাই আমাদের জগতের ভুল। আর যেই প্রশ্নটা রেখেছিলাম যে কেন আমরা সংসারে আসি, মনে রাখেন, সংক্ষেপে শেষ করে দিচ্ছি, যে এই ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে একবার দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। কেন জানেন? এই ৮৪ লক্ষ জন্ম যখন আমরা ভ্রমণ করেছি, তখন গোবিন্দকে বলেছি, হে গোবিন্দ, যদি আমরা চলার মতো পা পেতাম, যদি আমরা বলার মতো মুখ পেতাম, তবে গিয়ে সার্বক্ষণ তোমার ওই দিব্য নামকে স্মরণ করতাম। যদি তোমাকে দর্শনের মতো চোখ আমাদের হতো, তবে গিয়ে একবার তোমার দর্শন করতাম, কিন্তু তুমি তো আমাদের সেই শক্তি দাওনি। এই রূপে যখন ক্রন্দন করতে 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 যখন ভগবত কৃপা হলো, বৃক্ষজনী থেকে মুক্ত হয়ে আসলাম পক্ষীকুলে, পক্ষীকুল থেকে আসলাম পশুকুলে, পশুকুলের সমস্ত জন্ম পার করার পরে কাঁদতে কাঁদতে একবার এই দুর্লভ মনুষ্য শরীর পেয়েছি। কেন জানেন? কৃষ্ণ ভজনের জন্য। এর জন্যই চৈতন্য মহাপ্রভু জগৎ জীবকে বোঝালেন, জীবের স্বরূপ একটাই, যে যে মত পথে অনুসরণ করেন না কেন, কৃষ্ণ সেবা ব্যতীত কারো উদ্ধার এই কলিযুগে নাই। যে তোমার এত বন্ধু, যাকে একবার স্মরণ করলে তোমার জন্ম জন্মান্তরের দায়ভার সে বহন করবে, তাকে যদি তোমরা না বুঝতে পারো, না চিনতে পারো, যেই বন্ধু তোমাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছে, সেই বন্ধুকে স্মরণ যদি না করে, যেই বন্ধু তোমার বিপদ সময় তোমাকে ফেলে দিয়ে চলে যাবে, সেই বন্ধুর যদি পিছন লেগে থাকো, তোমার মতো মূর্খ ব্যক্তি আর দ্বিতীয়ত হয় না। তো যাই হোক, আপনারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যমতী, আজকে সেই গণেশ পাগলের আশীর্বাদে কৃপাপ্রাপ্ত হয়ে, তারই কৃপা না হলে এইরূপ ভক্ত সঙ্গ ভাগবত কথা যে কোনো জায়গায় হতে পারে না। দেখেন, এত এত কথা থাকতেও আপনারা ভাগবত পাঠের আয়োজন কেন করেছেন? বলছেন ভগবান চেয়েছে আপনাদের ভাগবত ভগবান কৃপা করুক, ভগবান চেয়েছে আপনাদের কৃপা বর্ষিত হোক, ভগবান চেয়েছে যেন আপনাদের সেই জন্ম জন্মান্তরের বন্ধন ঘুচে গিয়ে আপনারাও সে রাধারানীর দাসত্ব করতে পারেন, যার কারণে ভাগবত নিজে প্রকটিত হয়ে এখানে এসেছে। ভাগবত যদি না আসে, ভাগবতকে কেউ আনতে পারে না, পারবেও
না। তো যাই হোক, যে নিমিত্তেই হোক, আজকে ভাগবত ভগবান এসেছে মানে ভাগবতের কৃপা হয়েছে। আর ভাগবত একদিনে শুনে বোঝার মতো বস্তু নয় মা। ভাগবতকে প্রতিনিয়ত মুহুর্মুহুর শ্রবণ করতে হয়। কেন জানেন? যত শুনবেন তত আপনার পিপাসা বাড়বে। যখন আপনার জল পিপাসা লাগে, তখন যদি এক ফোঁটা জল খাওয়া হয়, তাহলে দেখবেন পিপাসাটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, বাড়ে না? যখন আপনার জল পিপাসায় একদম বুকের ছাতিটা ফেটে যাচ্ছে, তখন গিয়ে এক ফোঁট জল মুখের মধ্যে দিয়ে দেখবেন কেমন লাগে। তখন মনে হয় যেন পরাণ মিটছে না, ওইরকম আরও এক গ্লাস জল লাগবে। ঠিক তদ্রূপ ভাগবত কথা, ভক্ত সঙ্গও এরকম। যে একবার এই আনন্দ স্বাদ পেয়েছে, সে জন্ম জন্মান্তরও যদি পার করে দেয়, তবেও তার এই ভাগবত কথা শুনে হৃদয় ভরবে না। প্রেম সে বলো না গো রাধে রাধে, জোর সে বলো না গো রাধে রাধে। সবাই মিলে নিতাই গৌর সীতারাধে প্রেমানন্দে গৌর হরি বল। তো রাত অনেক হয়ে গেছে, আমার কথায় অনেকটা কষ্ট হয়তো আপনারা পেয়েছেন, কিন্তু নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন। আমার দেবার মতো কিছু নাই, আমার সাধন ভজন কিছু নাই। আপনাদের আশীর্বাদ, আপনাদের অনুকম্পা, পিতামাতার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ, আপনাদের কৃপা নিয়েই এতদূর হয়তোবা একটু পৌঁছাতে পেরেছি। তা আপনারা প্রত্যেকেই কৃপা রাখবেন আমার উপর। আচ্ছা, আজকে যদি কিছু চাওয়া হয় দেবেন তো? এই ভাগবত পাঠ শুনলে কিন্তু দক্ষিণা দিতে হয়। দেবেন? আপনারা দেবেন? কে কে দেবে একটু হাত উপরে করি। এ বাবা, এখানে মানুষ এত কিপটা, আগে জানলে তো আসতাম না। কে কে দেবে একবার হাত উপরে করি। সবাই দেবে? তাহলে প্রেম সে বলো, জোর সে বলো, সবাই মিলে। জোর হচ্ছে না। দেখেন এই সাধু সঙ্গ আর হয় কি না হয়। দেখেন আজকে আমার ভাগ্যের সূর্যোদয়টা আমি দেখতে পেরেছি, কিন্তু কালকের সূর্যোদয়টা যে আমি দেখতে পারবো এরকম কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না। আজকে রাত্রেও হয়তো বা মারা যেতে পারি। তাহলে শেষবারের মতো একবার বলি, প্রেম সে বলো, জোর সে বলো, সবাই মিলে। নিতাই গৌর সীতারাধে প্রেমানন্দে গৌর হরি বল। আপনাদের কাছে ওই 2-4-5 টাকার কামনা করি না মা। আপনারা আমাকে এতটুকু আশীর্বাদ করবেন, এতটুকু আমার জন্য প্রার্থনা করবেন, যেন জীবনের অন্তিম দিন পর্যন্ত আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের একটু চরণ ধুলিকে নিয়ে যেন এই জীবনে বেলার সূর্যকে অস্তমিত করতে পারি। তবেই আমার মানব জন্মে এসে আমি ভগবানকে কিছু না কিছু বলতে পারবো, প্রভু মানব হয়ে জন্মে মানুষের মতো কর্ম আমি সারা জীবনে একটাও করতে পারি নাই, কিন্তু যদি কিছু করতে পারি, তোমার দুটো কথা একটু মানুষের সঙ্গে বলেছিলাম, তোমার দুটো ভক্তের চরণধুলিকে আমি নিজ মস্তকে নিয়েছিলাম, এতটুকুই আমার সম্বল। এইবার তুমি গ্রহণ করলেও পারো, না করলেও পারো। তো যাই হোক, এই কামনা বাসনা নিয়ে আজকের ভাগবত ভগবানকে এইখানেই বিশ্রামিত করব। আর যেই নিমিত্তে বা যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই ভাগবত পাঠটা সাফল্যমণ্ডিত, আপনারা তাদের জন্য প্রার্থনা করবেন ভগবান যেন তাদের দীর্ঘায়ু দেন, এমনকি তাদেরও যেন গোবিন্দের সেবার অধিকার যেন হয়ে যায়, যেন তারাও এইরকম ভাগবত সঙ্গ ভক্ত সঙ্গ শুধু একবার